হাই এভরিওয়ান, দিস ইজ শান দ্য স্ট্যারোট। আমার সকল ক্লায়েন্টদেরকে, সকল ফ্রেন্ডসদেরকে শুভ বিজয়ের অনেক অনেক আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আর যারা গার্জিয়ানরা আমাকে দেখছেন তাদেরকে আমি প্রণাম জানাই। আমাকে আশীর্বাদ করুন যাতে অনেক 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 ইমপ্রুভমেন্ট করতে পারি। আর ছোট্ট ছোট্ট যারা রয়েছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, কেমন কাটালে তোমরা পুজো? আমি কাটিয়েছি মোটামুটি, খুব ভালো না খুব খারাপও না, মোটামুটি। আশা করি তোমরা সবাই ভালো কাটিয়েছো। আচ্ছা, এখন আমি ভিডিও যেটা আপলোড করব সেটা হচ্ছে ডেফিনেটলি নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরেই করি। নো কন্ট্যাক্ট সিচুয়েশন। আর কারণ নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কেউ কারোর সাথে কথা বলছো না, কেউ কারোর সাথে দেখা করছো না। হ্যাঁ, একে আমরা বলে থাকি নো কন্ট্যাক্ট সিচুয়েশন, যেটা আমি আগেও অনেকবার বলেছি। এবার অনেকে জিজ্ঞেস করে, ম্যাম আমি কি নো কন্ট্যাক্টের মধ্যে পড়ি, ম্যাম আমি কি এটার মধ্যে পড়ি? আমি তো বারবার বলেই দিই। হ্যাঁ, তো এটা আমাকে বারবার জিজ্ঞেস করারও কিছু হয়নি। আচ্ছা, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এটা কিন্তু জেনারেল রিডিং। তো জেনারেল রিডিংয়ের মধ্যে 100-এর মধ্যে 85% কিন্তু রেজোনেট হয়ে যায়। আমি অনেকের ক্ষেত্রে এটাও দেখেছি আমি 100-এ 100% রেজোনেট হয়ে যাচ্ছে। তো তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও। আর যাদের মনের মধ্যে মানে চলতেই থাকে নামটা নেওয়ারও কিন্তু কোনো প্রয়োজন নেই। আচ্ছা, কারেন্ট ফিলিংসটা দেখে নিচ্ছি। কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। আচ্ছা, আজকে আমি কার্ড কিন্তু একটু বেশি বের করেছি, কারণ আমার ইনটিউশন পাওয়ারে আজকে এতগুলো কার্ডই কিন্তু এসছে। এর থেকে বেশি কার্ড তো বের করা যাবে না। আচ্ছা, দেখো, ফার্স্ট কার্ড এসেছে। ফার্স্ট কার্ড হচ্ছে 4 অফ পেন্টাকলস। সেকেন্ড কার্ড ইজ পেজ অফ সোয়ার্ডস। থার্ড কার্ড ইজ 2 অফ সোয়ার্ডস। সেকেন্ড কার্ড ফোর্থ কার্ড ইজ 3 অফ সোয়ার্ডস। কী ব্যাপার, একদম মন ভেঙে চুরে শেষ। আচ্ছা, এবার তারপরে এসছে এস অফ কাপস। নেক্সট দ্য টাওয়ার কার্ড, দ্য ডেভিল কার্ড অ্যান্ড বটম অফ দ্য ডেক নাইট অফ সোয়ার্ডস। দেখো, এনার্জি মিক্সিং আছে আজকে। মিক্সিং বলতে না, মন খারাপ সব কিছু জুড়ে রয়েছে। নেগেটিভিটি ঠিক বলবো না। আচ্ছা, ফার্স্টে হচ্ছে 4 অফ পেন্টাকলস। দেখো, 4 অফ পেন্টাকলসে আমি একটা কথাই বলবো, যেটা তোমাদের প্রতি যেটা ফিলিংস, সেটা হচ্ছে আঁকড়ে ধরে তোমাদেরকে বাঁচতে চাইছে। দেখো না, পয়সাটাকে ধরে রয়েছে। এখানে আমি কিন্তু ফিলিংস বলছি, এখানে কিন্তু পয়সা রিলেটেড কিছুই আসছে না। ঠিক আছে, ওরা একটু মানি ওরিয়েন্টেড, এটা ঠিক। নিজের ভ্যালুটা বোঝে, খুব নিজের ভ্যালু বোঝে, এই জিনিসটা ঠিক। কিন্তু তার সাথে সাথে ওরা কিন্তু তোমাদেরকেও, তোমাদের ভ্যালুটাও কিন্তু বুঝতে পারছে, তোমাদেরকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। তোমাদের সাথে কিন্তু একটা ফিউচারও ওরা কিন্তু দেখে, এমন না যে ওরা ফিউচার দেখে না। পেন্টাকলস মানে স্টেবিলিটি, স্টেবিলিটি ওরা দিতে চাইছে। 4, বাট ওরা সেটা নিজের মতন করে করবে, তোমাদের কথায় না, নিজের মতন করে। কারণ 4 কিন্তু টোটালি একটা রাহু এনার্জি। রাহু কী করে, নিজের যেটা, নিজের রুলস নিজে বানায়, নিজের ইচ্ছে মতন চলে, নিজের জগতের মধ্যে থাকে। তো এখানে কিন্তু সেম, ওরা নিজের ইচ্ছে মতন তোমাদেরকে স্টেবিলিটি দেবে, কিন্তু ওরা দেবে, ওরা কিন্তু দেবে, দেওয়ার কিন্তু একটা কথা ভাবছে। দেখো,
পয়সাটাকে কি করে ধরে রেখেছে, এখানে পয়সা মিনস এখানে তোমরা, কারণ কার জন্য দেখছি ফিলিংস, রিডিংটা কাদের জন্য, তোমাদের জন্য, ঠিক আছে। নেক্সট কার্ড ইজ পেজ অফ সোয়ার্ডস। পেজ অফ সোয়ার্ডস মিনস ইমোশন, ওরা কিন্তু তোমাদেরকে না, কি বলবো এক কথায়, পুরোপুরি পাগল তোমাদের জন্য, পুরোপুরি। পেজের এনার্জি এসছে, পেজ পুরোপুরি পাগল। দেখো চেজিং এনার্জি, সোয়ার্ডসটা দেখো ওরা হাতে ধরে রয়েছে ঠিকই, কিন্তু ওদের নজর কিন্তু এই দিকে নেই, ওদের নজর বাইরের দিকে, দ্যাট মিনস তোমাদের দিকে। চেজিং এনার্জি কিন্তু সাংঘাতিক, সেটা অনলাইন চেজ হতে পারে, সেটা ফটো দেখতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং। ওরা তোমাদের উপর না পুরোপুরি ডিপেন্ড হতে চাইছে এখন, পুরোপুরি ডিপেন্ড হয়ে যাচ্ছে। ওরা কমিউনিকেশন করতে চাচ্ছে, কমিউনিকেশন। সোয়ার্ডস যেটা আছে সেটা কিন্তু কমিউনিকেশনকেও ইন্ডিকেট করে, প্লাস ইন্টেলেকচুয়ালিটিকেও ইন্ডিকেট করে। ওরা কিভাবে মানে বুদ্ধি দিয়ে কিভাবে তোমাদের সাথে কমিউনিকেশন করবে, এরা কিন্তু অন্যের উপরেও ডিপেন্ড হয়ে যাচ্ছে, কারণ কি নিজে তো কমিউনিকেশন করতে পারছে না, যার জন্য ওরা অন্যের উপরে ডিপেন্ড হবে যে কী করে তোমাদের সাথে চালাকি কমিউনিকেশন করতে পারে। বাট ভালোবাসার ক্ষেত্রে ওরা কিন্তু ক্রেজি, তোমাদের জন্য কিন্তু ওরা পাগল পুরোপুরি হয়ে গেছে, এটা কিন্তু দেখাচ্ছে অলরেডি, আজকে কার্ডে এটা চলে এসেছে। ভালো, নেক্সট চলে এসছে টু অফ সোয়ার্ডস। টু অফ সোয়ার্ডস মিনস হচ্ছে মুন এনার্জি। টু মানে কি বোঝায়, মুনের এনার্জি। মুন ফিমেল, ওরা কিন্তু খুব ইমোশনাল তোমাদের প্রতি, ভীষণ। মুড সুইং হচ্ছে আজকে, প্রচণ্ড মুড সুইং, এই ভালো থাকবে এই খারাপ থাকবে, এখনও তাই হচ্ছে, এই ভালো এই খারাপ। একটা চোখে একটা পাট্টি রয়েছে, দ্যাট মিনস ওরা নিজেকে প্রোটেক্ট করছে, প্লাস ওরা কিন্তু তোমাদেরকেও প্রোটেক্ট করছে, ঠিক আছে। আরেকটা জিনিস, তোমাদেরকে ছাড়া ওদের লাইফটা কিন্তু ইজি না, আর এমনিও ওদের লাইফে কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। ম্যারিড লাইফে আমি দেখতে পাচ্ছি যারা যারা ম্যারিড রয়েছে এখানে কম্প্রোমাইজ করছে, একটা কম্প্রোমাইজ করে বেঁচে থাকতে হচ্ছে, তাই নিজেকে প্রোটেক্ট করছে প্লাস তোমাদেরকে প্রোটেক্ট করছে। কমিউনিকেশন তো করতে পারছে না এবার, যার জন্য ওরা নিজেরাও কিন্তু অ্যাংজাইটি, স্ট্রেস এইসবে কিন্তু অলরেডি ভুগছে। আর কনফিউজ এনার্জি ঠিক না, বাট ওরা স্ট্রেস নিচ্ছে আজকে, ইমোশনাল হয়ে যাচ্ছে তোমাদের প্রতি থেকে থেকে। ওদের এই নেক্সট এই আপকামিং 24 আওয়ার্স এরকমই যাবে, আমি কিন্তু এটাও বলে দিলাম। এবার আরেকটা কার্ড আজকে অনেকগুলো বেরিয়ে আসছে, হ্যাঁ। এবার লেখো 3 অফ সোয়ার্ডস। ইস, মানে মন ভেঙে চলে শেষ, কিচ্ছু নাই, কাঁদছে অলরেডি কাঁদছে। কারণ কি, ওরা এক সময় তোমাদেরকে চোখের জল ফেলিয়েছে, এখন কি ওরা নিজেরা কাঁদছে। দেখো না, একটা হার্ট, তার মধ্যে 3টে তরোয়াল, অলরেডি একদম ছিন্ন বিচ্ছিন্ন, চোখের জল এখন ওরা ফেলছে। জুপিটার এনার্জি এসছে, আর 3 এর এনার্জি আছে, অনেকের কিন্তু মূলাঙ্ক 3ও আছে এখানে, অনেকের। আরেকটা জিনিস আমি দেখছি, ওরা কোনো থার্ড পার্টির দ্বারা ওরা কিন্তু তোমাদের বিষয়ে ওরা নলেজ কালেক্ট করার অলরেডি কিন্তু একটা চেষ্টা অলরেডি করছে, অলরেডি করার স্টার্ট করে দিয়েছে। কমিউনিকেশন করতে চাচ্ছে কিন্তু পারছে না, ওদের ধারণা হচ্ছে তোমরা এখন ইগনোর করছো, তার জন্য ওরা ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেসে ভুগছে। অবস্থা দেখো, স্ট্রেস আজকে একটু স্ট্রেসের মধ্যে দিয়েই যাবে, যেটা আমি দেখতে পাচ্ছি। মুনের এনার্জি প্লাস 3, মানে একদম মানে বিতিকিচ্ছিরি অবস্থা আজকে। তারপরে দেখাচ্ছে এস অফ কাপস। সোয়ার্ডসের পরে কাপসের এনার্জি যখন চলে এসছে, দ্যাট মিনস ইমোশন রয়েছে। ওরা থার্ড পার্টির দ্বারা ওরা কিন্তু নতুন করে তোমাদের সাথে ওরা থার্ড পার্টির সাপোর্ট নিতে যাচ্ছে, তারপরে তোমাদেরকে একটা নিউ অফার অপরচুনিটি ওরা কিন্তু দিতে চায়। ইমোশনাল হয়ে যাচ্ছে প্রচুর, মানে ওরা সত্যি কথা বলতে তোমাদের প্রতি কোনো নেগেটিভ থিঙ্কিং নেই, সব পজিটিভলি ওরা তোমাদের সাথে খুব সুন্দর গতিতে এগিয়ে যেতে চাচ্ছে। এখানে আমার হাজব্যান্ড শুয়ে আছে, যাই হোক, তো একটা স্টার্টিং করতে চায় লাভ রিলেশনশিপে, একটা পিস। আর এটা কিন্তু হিলিংয়ের কার্ড। প্লাস ওরা না একটা জিনিস দেখছি, তোমাদের সাথে ওরা কিন্তু খুব হিল হয়, কথা বলে হিল হয়, আগেও হিল হয়েছে, মেন্টাল একটা পিস হয়, সেটা ওরা আবার পেতে চাইছে তোমাদের সাথে।
ইমোশন একটা জড়িয়ে রয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রে ওরা কিন্তু নেচার লাভার। ওরা হয়তো তোমাদেরকে একটু ঘুরতে নিয়ে যেতে চায়, হয়তো একটু একটু কথাবার্তা বলতে চাচ্ছে, একটা মেন্টাল পিস চাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু খুব ভিজিবল আজকে। বাট একটা জিনিস আমি বলবো, ইমোশনাল কিন্তু সাংঘাতিক, কারণ কাপস মানে ইমোশন। এরপরে আমি দেখে নিচ্ছি দ্য টাওয়ার। এসব কাপসের পরে টাওয়ার কার্ড। তোমাদের প্রতি একটা ফিলিংস ওদের কি জানো তো, ওরা নিজেরা নিজেদের যে বিপদ নিজেরাই ডেকে এনেছে। দেখো না, উপর থেকে ধপাস ধপাস করে পড়ছে, একটা টাওয়ার পড়ে যাচ্ছে। কেতুর এনার্জি, ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে, কিভাবে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না, মাথা কাজই করছে না। ওরা তোমাদেরকে একসময় অপমান করেছে, একসময় ফাঁসিয়ে দিয়েছে, বিভিন্নভাবে তোমাদেরকে কিন্তু ওরা তোমাদেরকে ছোট করেছে, যার জন্য ওদের এখন কি হচ্ছে ওরা বুঝতে পারছে সেটা। তার থেকে বড় কথা এখন কি বলো তো, ওরা অ্যাডিক্টেড হয়ে গেছে তোমাদের প্রতি, অ্যাডিক্টেড। তোমাদেরকে ছাড়া ওরা পঙ্গু, তোমাদেরকে ছাড়া ওরা অচল। দ্য টাওয়ার কার্ড, দ্য টাওয়ার। দেখো না, উপর থেকে একটা মানুষ যখন নিচে পড়ে যায় কি হয় বলো তো, হাত পা ভেঙে যেতে পারে বিভিন্ন রকমভাবে। একটা ফিজিক্যালি দিক থেকে ওরা কিন্তু ওরা মেন্টালি দিক থেকে পুরোপুরি পঙ্গু হয়ে গেছে তোমাদেরকে ছাড়া। প্লাস আরেকটা জিনিস বলবো, স্পিরিচুয়াল হচ্ছে, কারণ কি এই কার্ডটা হচ্ছে 16 নাম্বার কার্ড। 6 1 + 6 = 7। কেতু শান্ত হয়ে গেছে, স্পিরিচুয়াল হচ্ছে, ওরা ভগবানকে ডাকছে। তার থেকেও বড় কথা, অ্যাডিক্টেড হয়ে গেছে তোমাদের প্রতি, পুরোপুরি অ্যাডিক্টেড। আর কেউ কেউ তো অলরেডি অ্যালকোহল নিতে স্টার্ট করে দিয়েছে, অ্যালকোহলিক, প্রচণ্ড পরিমাণে অ্যালকোহলিক হয়ে গেছে। অ্যাডিক্টেড দুই রকমভাবে হয়, হিউম্যান বিংয়ের প্রতি অ্যাডিক্টেড হয়, অ্যালকোহলিকও হয়। আমি দুটোই কিন্তু বলে দিলাম, দুটোই হচ্ছে ওরা। এরপরে বলবো দ্য ডেভিল কার্ড। দেখো, টাওয়ারের পর ডেভিল চলে এসেছে রে। ওরা অ্যাডিক্টেড, ওরা তোমাদের প্রতি পুরোপুরি অ্যাডিক্টেড হয়ে গেছে, যেহেতু টাওয়ারের পর একটা ডেভিল এনার্জি এসছে। তোমাদের এই ভালোবাসার উপরে কোনো থার্ড পার্টির একটা এভেলাই এফেক্ট আমি অলরেডি দেখতে পাচ্ছি। প্লাস 6-এর এনার্জি এসছে, ওরা তোমাদের প্রতি ওরা ফিজিক্যালিও কিন্তু অ্যাট্রাক্ট, ভালোবাসাটাকে প্রেজেন্ট করতে চাচ্ছে। ওরা থার্ড পার্টির থেকে ওরা মুক্তি পেতে চাচ্ছে, কিন্তু ওরা পারছে না, ওরা চাইলেও পারছে না, এরকম একটা ব্যাপার। এখানে থার্ড পার্টি বিভিন্ন রকম হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, স্পাউস হতে পারে, দেন ভাই বোন হতে পারে, মা বাবা হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, ইচ অ্যান্ড এভরি, যা ইচ্ছা হতে পারে। বাট ওরা অ্যাডিক্টেড। ওরা দেখো না, সব অ্যাডিক্টেড, অ্যাডিকশনের কার্ড চলে আসছে, পুরোপুরি অ্যাডিক্টেড। ওরা ফিজিক্যালি অ্যাট্রাক্ট, মানসিক দিক থেকে সব দিক থেকে অ্যাডিক্টেড। তোমাদেরকে ভালোবাসা অলরেডি ওরা প্রেজেন্ট করতে চায়। প্লাস আমি একটা জিনিস দেখবো, এভেলাই এফেক্ট কিন্তু আছে থার্ড পার্টির। দেখো, এরপরে বটম অফ দ্য ডেক যেটা এসছে, বটম অফ দ্য ডেকে এসেছে নাইট অফ সোয়ার্ডস। ক্যাবাত তোমাদের সাথে কমিউনিকেশন করার জন্য একদম অধৈর্য হয়ে গেছে, পারলে এক্ষুনি ছুটে এসে তোমাদের সাথে ওরা কমিউনিকেশন করে। ওরা আবার মিডলম্যানকে কিন্তু ইনভলভ করবে আপকামিং 24 আওয়ার্সের মধ্যে। একটা চেষ্টা আছে, একটা কমিউনিকেশন ওরা করতে চাচ্ছে। ওরা তো অধৈর্য, ওদের মধ্যে তো পেশেন্সই নেই। দেখো না, ছুটতে ছুটতে আসছে, ঠিক আছে? এগ্রেসিভ বলছি না, ছুটছে তোমাদের দিকে। বললাম না, আজকের এনার্জিটা বড় মিক্সিং এনার্জি। এটা ছিল কারেন্ট ফিলিংস। আজকে দেখে নেব লেট নাইট থট কি চিন্তা ভাবনা করবে আজ রাত্রে ওরা। লেট নাইট থট, এরকম রয়েছে আমার পার্টনার, আমার ভিউয়ার্সদের পার্টনারদের মধ্যে খুব চঞ্চল প্রকৃতির হয়ে গেছে, যার জন্য দেখো কার্ড কিন্তু অটোমেটিকলি পড়ে যাচ্ছে। লেট নাইট থট কি হতে চলেছে, বাট চেস করছে সাংঘাতিক, যেভাবেই হোক চেজিং করছে। লেট নাইট থট, লেট নাইট থট। ওরা কমিউনিকেশন না করে শান্তি পাচ্ছে না। আমি তোমাদেরকে কার্ডগুলো দেখাবো, তোমরা বুঝতে পারবে।
লেট নাইট থট আমি বলে দিচ্ছি, প্রথমেই চলে এসেছে। আচ্ছা, আমি তার আগেই বলি আজকের ভিডিওটা কিন্তু একটু লেন্দি হবে, কারণ কার্ড আজকে এতটা উঠে আসছে আমার ইনটিউশন পাওয়ারে, যার জন্য আজকের ভিডিওটা অলরেডি একটু লেন্দি হবে। 7 of Swords, 8 of Wands, 2 of Pentacles, Justice, Strength, at bottom of the deck 9 of Wands। দেখো, একটা কার্ডের মিনিং কিন্তু প্রচুর হয়, যতটা আমার পসিবল হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমি বলছি 7 of Swords, লেট নাইট থট। আজকে রাত্রে ওরা চিন্তা ভাবনা করবে যে মানুষটার সাথে আমি চিট করে ফেলেছি, ওদের প্রথমেই এটাই আসবে। তোমাদের যে পার্টনার তোমাদের সাথে অলরেডি একটা চিট করেছে, একটা কনফ্লিক্ট ওরা নিজেরাই ক্রিয়েট করেছে। 7-এর এনার্জি যেহেতু মাথায় কোনো বুদ্ধি না থাকলে যা হয়, কেতু তো আমি আগেও বলেছি অন্যের কথায় উঠে বসে, তো অন্যের কথাতেই করেছে, সেটা ওরা কিন্তু আজ রাতে চিন্তা করবে। আর একটা জিনিস চিন্তা করবে কীভাবে রিলেশনশিপটা এখন চালাকি করে ভালো করা যায়, তার জন্য ওরা মিডল ম্যানকে কিন্তু ইনভলভ করবে, আবার মিডল ম্যানকে ওরা ইনভলভ করবে। দেখো না, মানে পাগলের মতন করছে, থেকে থেকে ওরা রিমাইন্ড হবে যে আমি এই মানুষটার সাথে আমি খারাপ করে ফেলেছি, এই মানুষটার সাথে আমি ঝগড়া করে ফেলেছি কারো বুদ্ধিতে। নাম্বার 1, নাম্বার 2, বাট রিলেশনশিপ এখন ভালো করার জন্য কিভাবে কি করবে সেই বিষয়ে ওরা এখন চিন্তা ভাবনা করবে আজ রাত্রে। নেক্সট, ওয়াও, 8 of Wands, সোয়ার্ডসের পরে ওয়ান্স, ক্যা বাত, গ্রোথ। কীভাবে সুপার ফাস্ট একদম কমিউনিকেশন করবে মিডলম্যানের মাধ্যমে। 8-এর এনার্জি, জেদ বাড়বে আজ রাত্রে, যে যেভাবেই হোক আমাকে এই রিলেশনশিপে এবার গ্রোথ আনতেই হবে। একদম দেখো না, ছুটে আসবে, জেদ বাড়ছে না, যেখানে কোনো সময় জেদটা যখন বেড়ে যায় কেউ আটকাতে পারে না। আর ম্যানিফেস্টিং একটা ব্যাপার থাকে, তো সেটা করছে অলরেডি, গ্রোথ। তো তোমরা হচ্ছে গোল, তোমাদেরকে অ্যাচিভ করবে এবার, সেটা মিডল ম্যানের মাধ্যমেই হোক, যেভাবেই হোক। দেখো আসছে, ছুটে আসবে তোমাদের দিকে, কিভাবে সেই বিষয়ে আজ রাত্রেবেলা একটা চিন্তা ভাবনা অলরেডি করবে। এবার দেখো, ওয়ান্সের পরে চলে এসছে পেন্টাকলস, বাহ, স্টেবিলিটি, গ্রোথের পরে স্টেবিলিটি। ওরা আজ রাত্রেবেলা চিন্তা করবে যে আমার তো এবার বসে থাকলে হবে না, এবার যেভাবেই হোক আমাকে ছুটে আসতে হবে, স্টেবিলিটি আমাকে দিতেই হবে। এটা হচ্ছে চালাকির কার্ড, এটা চালাকির কার্ড, এটা গ্রোথের কার্ড। আর এটাকে বলবো দুর্নীতি। দুর্নীতি মানে কি বলো তো, মানে একটু চালাক চতুরি করে কিভাবে কি করা যায়, এই জিনিসগুলোকে ওরা খুব ডিপলি আজ রাত্রেবেলা চিন্তা করবে। ওরা না মানে বসে থাকবে না, এক কথায় ওরা আজ রাত্রেও তো আমার মনে হচ্ছে না ওরা ঘুমাবে, ওরা হয়তো বসে বসে এগুলোই চিন্তা করতে থাকবে। সবার ক্ষেত্রে প্রযোজ্য না, কারো কারো ক্ষেত্রে প্রযোজ্য, কারণ এটা বারবার বলে দিচ্ছি এটা জেনারেল রিডিং। নেক্সট, স্ট্রেংথের কার্ড। আবার 8-এর এনার্জি এসছে, বাবা জেদ বাড়বে আজকে রাত্রে, জেদ বাড়বে প্রচণ্ড। ইনফিনিটিস মানে ওরা শান্ত হয়ে, নিজের ইমোশন আছে বাবু, কিন্তু ইমোশনটাকে ওরা দেখাবে না এখন, ওরা টাইম বুঝে সব কিছু করবে। দেন সিংহের এনার্জি, মানে যেভাবেই হোক আমাকে আমার গোল অ্যাচিভ করতেই হবে, তার জন্য ইনফিনিটি একটা জেদ বাড়বে আজ রাত্রে। শান্ত হয়ে তোমাদের পেছনেই একবারে ফোকাস থাকবে, লেগে পড়ে থাকবে। ওদের এনার্জি কিন্তু একটু অন্যরকম হচ্ছে আস্তে আস্তে, ডেসপারেট ব্যাপারটা কিন্তু বাড়বে, সাহস বাড়ছে, সাহস কিন্তু বাড়বে, ঠিক আছে? যেটা এতদিন ছিল না, এটা আস্তে আস্তে কিন্তু ইনক্রিজ হবে, হচ্ছে অলরেডি। নেক্সট, জাস্টিস, ব্যালেন্স করবে। কিভাবে ব্যালেন্স করবে তোমাদের সাথে, কারণ কি দেখো, জাস্টিস তো, জাস্টিস মানে কি, তোমাদেরকে একটা জাস্টিস দেবে, পজিটিভ। খারাপ করেছে এক সময়, সব মিলে একটা জাস্টিস এবার দেবে, ব্যালেন্স করবে, গ্রোথ আনবে। বিকজ এই জাস্টিসটা গ্রিন কালারের কার্ড, গ্রিন আছে প্লাস ইয়েলো আছে, দুটো মিনসই কিন্তু গ্রোথ। গ্রোথ কীভাবে আনবে সেটা কিন্তু খুব ডিপলি ওরা চেষ্টা করবে, বসে বসে চিন্তা ভাবনা করবে আজকে রাত্রে, যে কীভাবে এবার ব্যালেন্স আনা যায় রিলেশনশিপে, কীভাবে জাস্টিস দেওয়া যায় আমার পার্টনারকে। এরপর 9, বটম অফ দ্য ডেক আমি বলে দিচ্ছি, 9 of Wands। 9 of Wands-এর কার্ড যেখানে চলে আসছে, বাট একটা জিনিস না, সেলফ কনফিডেন্সটা ইনক্রিজ হবে জাস্টিসের পর। এটা দেখো, এটা অ্যাকচুয়ালি এটা নেগেটিভ কার্ড হলেও এটা কিন্তু সেলফ কনফিডেন্সকে ইন্ডিকেট করছে। তার কারণ কি, 9 আমরা বলে থাকি মঙ্গলের এনার্জি, আর যেখানে মঙ্গলের এনার্জি, এবার ওরা একদম মঙ্গলের একটা ব্যাপার আছে জানো তো,
যখন যার প্রতি অ্যাডিক্টেড হয়ে যায় না, তখন তার জন্য ওরা সব কিছু করে, বাট ওরা পুরনো জিনিসটাকে মাথায় রাখে। এখানে হয়তো এই পুরনো হয়তো কিছু হয়েছে, সেই জিনিসটার জন্য ওরা সেই জিনিসটা চিন্তাভাবনা করবে। তার সাথে সাথে ওদের তোমাদের সাথে ব্যালেন্স করার, রিলেশনশিপটাকে বজায় রাখার, হ্যাঁ, চালাকি করে ওদের একটা সেলফ কনফিডেন্স আজ রাত্রে কিন্তু ইনক্রিজ হবে। আর ওরা জানে এই রিলেশনশিপে এখন হার্ডওয়ার্কিং করতে হবে। কিভাবে কি করবে, আজকে রাত্রে একটু মাথা ব্যথা হতে পারে এগুলো চিন্তা করে। আমি বলে দিলাম, অনেকের আজকে মাথা ব্যথা বাড়বে, প্রচুর মানুষের মাথা ব্যথা বাড়বে, এত স্ট্রেস নেবে। এখন স্ট্রেস নেবে তো এটা অ্যাংজাইটি স্ট্রেসেরও কার্ড। এগুলো চিন্তা করতে করতে হয়তো কিছু কিছু মানুষের আজ রাত্রে একটু অ্যাংজাইটি স্ট্রেসও হতে পারে। কারো কারো ক্ষেত্রে বললাম না, সেলফ কনফিডেন্স বাড়বে, জেদ বাড়বে। মঙ্গল মানে কিন্তু জেদেরও এনার্জি, হয় ওদের জেদ বাড়বে তোমাদের সাথে রিলেশনশিপের গ্রোথের। আচ্ছা, আমি লাভ মেসেজেসটা একটু পড়বো, দেন আমি গাইডেন্সটা দেবো। তোমরা আবার তোমাদের পার্টনারের নাম 3 times or 5 times নিয়ে নাও, দেন আমি গাইডেন্স দেবো। লাভ মেসেজেস, আমার ভিউয়ার্সের পার্টনাররা আমার ভিউয়ার্সদেরকে কি লাভ মেসেজেস দিতে চাইছে, যেটা ওরা বলতে পারছে না। One, two, three, four, five, six, 7, 8, 9, 10, 10. বটম অফ দ্য ডেকে কি এসছে আমি দেখিনি এখন। ওদের জানো তো লাইফে কিন্তু অনেক কষ্ট, ওরা বলতে পারে না সত্যি কথা বলতে। আমি বলে দিচ্ছি কি কি ওরা বলতে চায়, লাভ মেসেজেস প্লাস নিজেরও কিছু কথা ওরা শেয়ার করতে চায়। দেখো, পিপল ডোন্ট বিলিভ ইন মি। আমার ভিউয়ার্সদের পার্টনাররা তোমাদেরকে একটা জিনিসই বলতে চায় যে মানুষ আমাকে বিশ্বাস করে না। নেক্সট, আই ডোন্ট ওয়ান্ট টু বি হু আই ইউজ টু বি, ইউ ডিজার্ভ বেটার। নেক্সট, আই ওয়ান্ট টু বি ডিফারেন্ট, দ্য প্যাশন ইজ টু মাচ। তোমাদের প্রতি ওদের যেটা প্যাশন না, ওটা ডে বাই ডে বাড়ছে, ইনক্রিজ কিন্তু হচ্ছে, এটা আমি বলছি বারবার। আই উইশ আই কুড আন্ডারস্ট্যান্ড ইউ, ইস আমি যদি তোমাকে একটু বুঝতাম। আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যালোন, আমি একা থাকতে চাই না। একা ওরা অ্যাকচুয়ালি থাকতে চায় না। ড্রামা, আই কান্ট এক্সপ্রেস মাইসেলফ, আমি নিজেকে এক্সপ্রেস করতে পারছি না। আই উইশ আই কুড বি ফুলি অনেস্ট উইথ ইউ, মানে অনেস্ট যদি হতে পারতো, কারণ ওরা হতে চাচ্ছে বাট কিছু একটা ব্যাপার আছে যার জন্য ওরা টোটালি, ওরা বোঝে যে তোমরা যে ওদেরকে ভালোবাসো, এটা কিন্তু বোঝে। ওরা ওটাও থেকে থেকে ভাবে যে আমি যদি তোমার সাথে টোটালি অনেস্ট হতে পারতাম। আই নিড টু ফিগার মাই সেলফ আউট। বটম অফ দ্য ডেক, চাইল্ডহুড ট্রমা, ছোটোবেলার এমন কিছু স্মৃতি আছে, এমন কিছু কষ্ট আছে যেটা ওরা তোমাদেরকে বলতে চায়। অ্যাকচুয়ালি আমি যেটা দেখতে পাচ্ছি, মুদ্রা কথা যেটা, ওরা তোমাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করতে চায়, সব কিছু। কোনোদিনও যখন তোমাদের মধ্যে কথা হবে না, ওরা দেখবে সব কিছু শেয়ার করবে তোমাদের সাথে।
এইটুকু ব্লেসিংস আমি আজকে তোমাদেরকে দিয়ে দিলাম, সব শেয়ার করবে, আর একদিন না একদিন রিউনিয়ন হবে। আচ্ছা সরি, এবার আমি একটু গাইডেন্সটা দিয়ে দিই, আজকে অনেকটাই লেন্দি না। নেক্সট 24 আওয়ার্স ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। আচ্ছা কমিউনিকেশন তোমাদের মধ্যে এই 3 ডেজের মধ্যে হবে কিনা এটা একটু দেখে নিচ্ছি। কমিউনিকেশন বা মেসেজেস বা ফোন কল वगैरह কিছু হবে কিনা এটা একটু দেখছি। হ্যাঁ কিং অফ কাপস, কমিউনিকেশন হবে, কমিউনিকেশন চান্সেস ইজ ভেরি হাই। 3 ডেজের মধ্যে হয়তো কেউ মেসেজও করতে পারে, হাই হ্যালো কেমন আছো বা কেমন আছেন, এরকম একটা ব্যাপার। প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা হবে, ভীষণ প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করে তো তো এই ধরনের একটা হতে পারে। ভ্যালু দেবে, বাট ফিলিংসকে কিন্তু ভ্যালু দেয় বাবু, এইটা আছে, ওরা বোঝাবে না কিছু কিন্তু ফিলিংসকে যথেষ্ট ওরা ভ্যালু দেয়। মানে চান্সেস আছে একটা ইমোশন, যেহেতু অ্যাটাচমেন্ট রয়েছে তো এই 3 ডেজের মধ্যে, আপকামিং 3 ডেজের মধ্যে কমিউনিকেশন, একটা প্র্যাকটিক্যাল কমিউনিকেশন হওয়ার। বাবু সোনা হাই হ্যালো আই লাভ ইউ এগুলো কিছুই বলবে না, একটা প্র্যাকটিক্যালি একটা কমিউনিকেশন, কেমন আছিস কেমন আছো এই ধরনের। গাইডেন্স, ও বটম অফ দ্য ডেক, কি ব্যাপার তোমাদের বলো তো? দ্য লাভার্স কার্ড, ভালোবাসা তো উতলে উতলে পড়বে, আর নিজের ভালোবাসাকে কিন্তু প্র্যাকটিক্যালি হলে ওরা প্র্যাকটিক্যালি নিজেদের ভালোবাসাকে কিন্তু প্রেজেন্ট করবে, ওরা হাবে ভাবে কিন্তু বুঝিয়ে দেবে। কিং কি করে, বেশি ছ্যাপলামো মারে না। কিং কি করে, প্র্যাকটিক্যালি করে, যা করে প্র্যাকটিক্যালি করে। তো এখানেও তাই, কিংয়ের মতনই থাকবে, নিজের ভালোবাসাটাকে ওরা জাহির করার অটোমেটিকলি ওরা কিন্তু একটা চেষ্টা করবে। 6 এনার্জি, কারণ তোমরা তো লাভার্স, এই কার্ডটা রোজ আসছে। কংগ্রাচুলেশনস আমার যত ভিউয়ার্স আছো, ভিউয়ার্সের পার্টনার রয়েছে। অ্যান্ড গাইডেন্স, নো কন্ট্যাক্ট সিচুয়েশন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। ডাইরেক্ট এটাই আসছে। আচ্ছা 9 এনার্জি আসছে। ইউর সারেন্ডার টু ইউনিভার্স, ইউনিভার্সকে সারেন্ডার করো আর নিজের সেলফ কনফিডেন্স ইনক্রিজ করো, কারণ যতদিন না পর্যন্ত তোমরা তোমাদের সেলফ কনফিডেন্সটাকে ইনক্রিজ না করবে এই রিলেশনশিপ। আর দেখো সেলফ কনফিডেন্সটাকে ইনক্রিজ করতে বলছে এই কারণেই, কারণ 9 এনার্জি মিনস মঙ্গলের এনার্জি। মঙ্গল কি করে, নিজের সেলফ কনফিডেন্সটা থাকে, একটা জেদ থাকে, সেলফ কনফিডেন্স ইনক্রিজ করতে বলেছে নাম্বার 1। দেন সেলফ কনফিডেন্সটাকে ইনক্রিজ করে সাহস করে কমিউনিকেশন করতে বলেছে, আর ভগবানকে ডাকতে বলেছে, ইউনিভার্সকে সারেন্ডার করতে বলেছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রেখে চলবে তোমরা। আর বটম অফ দ্য ডেকে কি এসছে আমি একটু দেখে নিচ্ছি। দ্য মুনের কার্ড এসছে বটম অফ দ্য ডেক, এবার মুনের কার্ড এসছে। 2 এনার্জি, সেলফ কনফিডেন্সটাকে যদি ইনক্রিজ করো মানে করতে না পারো, তোমাদের কিন্তু এই যে এগুলো কিন্তু চলবে, মুনের এনার্জি চলবে কিন্তু এই আপকামিং 24 আওয়ার্সে। সেলফ কনফিডেন্সটাকে তোমরা ইনক্রিজ করো, করতেই হবে, কারণ যতদিন না পর্যন্ত তোমরা তোমাদের সেলফ কনফিডেন্সটাকে ইনক্রিজ করে দেন কমিউনিকেশন করতে সাহস না পাবে, ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের এই মুনের এনার্জিই চলবে, মুড সুইং হতেই থাকবে। তো মুড সুইং কে চায় লাইফে মুড সুইং হোক? সবাই তো চায় একটা লাইফে একটা হাসি খুশি আসুক, তাই না? তো এই জিনিসটা তোমরা প্লিজ করো, এটাই আমি তো গাইডেন্স দিচ্ছি না, এটা ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে। সো আজকের রিডিংটা একটু অন্যরকম ছিল। কেমন লাগলো আজকের আমার ভিডিওটা ডেফিনেটলি তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করবে, আই ক্লেম ইট কথাটা লিখবে, বলবে যতটুকু দেখো কার্ডে তো কিছুটা হলেও তো পজিটিভ এসেছে, তো পজিটিভলি যাতে তোমাদের সাথে সব কিছু ভালো হয় সেই জিনিসটা তোমরা প্রে করো ইউনিভার্সের কাছে। আর আমিও তোমাদের জন্য কিন্তু ডেফিনেটলি প্রে করছি। আর আমি কিন্তু সব রকমেরই গাইডেন্স দিই, অনেক দূরে দূরেরও রয়েছে যারা আমার কাছ থেকে ইউটিউবে নাম্বার নিয়ে আমার কাছ থেকে সেশন অলরেডি করেছো, আর যারা সেশন নিতে চাও একদিন আগে আমাকে কিন্তু প্রি বুক করবে। ঠিক আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার 7679852631, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, আর এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও।
আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এখনকার জন্য এইটুকু। টেক কেয়ার।